বাংলাদেশ বিমান বাহিনী সম্প্রতি ফ্রান্সের তৈরি GM403M এয়ার ডিফেন্স রাডার সিস্টেম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে এবং এটি বাহিনীর বহরে যুক্ত করা হয়েছে। কুর্মিটোলা বিমান ঘাঁটিতে আয়োজিত অনুষ্ঠানে এই অত্যাধুনিক রাডারটির উদ্বোধন করা হয়। এই রাডারটি মূলত একটি দীর্ঘ পাল্লা 3D এয়ার সার্ভেইলেন্স রাডার। যদিও এর প্রকৃত কার্যক্ষমতা প্রায় 600 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, তবে এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল স্বল্প উচ্চতায় থাকা ড্রোন, হেলিকপ্টার এবং যুদ্ধবিমান থেকে শুরু করে 30 কিলোমিটার উচ্চতায় থাকা ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করতে সক্ষম। রাডারটিতে রয়েছে উন্নত AI অ্যালগরিদম, যা টার্গেট শনাক্তকরণ এবং শ্রেণীবিন্যাসে সহায়তা করে। এটি মাত্র 0.01 মিটার স্কয়ার RCS সম্পন্ন ছোট টার্গেটকে 100 কিলোমিটার দূর থেকে এবং ব্যালিস্টিক মিসাইলকে প্রায় 200 কিলোমিটার দূর থেকে শনাক্ত করতে পারে। একসাথে প্রায় 1000টি লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম এই রাডারটি IFF সিস্টেমের সাথে ইন্টিগ্রেটেড, যা মিত্র ও শত্রুদের টার্গেট আলাদা করতে সহায়তা করে। মাত্র 4 থেকে 6 জন ক্রু মিলে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে এই মোবাইল রাডারটি সম্পূর্ণরূপে স্থাপন করতে পারে। আগে থেকেই রাডার প্ল্যাটফর্ম প্রস্তুত থাকলে সময় আরও কম লাগে। এটি C-130J পরিবহন বিমানে করে সহজে স্থানান্তরযোগ্য, ফলে যে কোনো কৌশলগত স্থান থেকে দ্রুত মোতায়েন সম্ভব। বিশ্বের সমসাময়িক রাডার সিস্টেমগুলোর সাথে তুলনা করলে এটি রাশিয়ার S-400 এবং 96L6E, ইসরায়েলের ELM-2080 গ্রিন পাইন এর সাথে তুলনীয়। তবে মূল্য বিবেচনায় এটি অপেক্ষাকৃত ব্যয়বহুল। প্রতি ইউনিটের দাম প্রায় $30 মিলিয়ন। বিমান বাহিনীকে আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তুলতে চলমান উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবেই এই রাডার সংযোজন। এটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাডারটি বাংলাদেশ বিমান বাহিনীর 71 রাডার স্কোয়াড্রনে যুক্ত করা হয়। এর সাহায্যে 500+ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এলাকার আকাশসীমা নজরদারিতে রাখা সম্ভব হবে। বাংলার আকাশ রাখিব মুক্ত, এই অঙ্গীকার বাস্তবায়নের পথে আরেকটি দৃঢ় পদক্ষেপ নিল বাংলাদেশ বিমান বাহিনী।